হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকেস কভারেজ। গুড মর্নিং বন্ধুরা। এই আজকে নেক্সট ডে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করব, তারপরে এখন আমরা যাব দর্শনে, জগন্নাথ দর্শনে যাব। পুজো পাঠ করে এই যে এখানকার এই ভিউ দেখো, ভীষণ ভালো লাগছে, দারুণ। এই সকালবেলায় আবার শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের এখন গাড়ি রেডি, এই যে ও চাপছে, চাপু গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার সারাদিন চালু। আমরা এখন সকালবেলায় মিত্র ক্যাফেতে ব্রেকফাস্ট করতে এলাম। আমাদের পাশে যে হোটেলগুলো আছে ওইগুলোতে ব্রেকফাস্ট দেয় না, শুধু মেন কোর্স। ক্যাফে রেন্ট কি সব, এগুলো কি আঁকা আছে, ভালো খান খাওয়ান। এই যে আচ্ছা, ভেতরে ওই সাইডে কি, ওটা মনে হয় হোটেলের রিসেপশনটা না? এই যে এটা ভালোই আছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা। কি আছে চলো দেখো, মেনুতে কি আছে? পুরি সবজি আলু পরোটা। আর কি আছে? পুরি পরোটা। হ্যাঁ, ব্রেকফাস্টে আছে পুরি আলু পরোটা, পুরি সবজি। ব্রেকফাস্টের এখন এই মেনু এসেছে। আলুর পরোটা এসে গেছে, এখন দুটো আসেনি। এই যে এদিকে একটা আলুর পরোটা, এই যে খাচ্ছে, আর এই যে হচ্ছে এই পরোটা। একটু আগে এটা ম্যাগি, এটা এমন করে দিচ্ছে যে একসাথে খাবারটা নিতেও পারছি না, প্রচুর টাইম নিচ্ছে। এবার আমরা ম্যাগি খাবো। পুরীতে কার পার্কিং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, পুরুষোত্তম কার পার্কিং। এখানে ব্যাটারি বাস সেবা আছে, অনলি ফর সিনিয়র সিটিজেন 60 অ্যাবভ। কার পার্কিং, এখানে কার পার্কিং করো, তারপরে বাইরে টোটো ধরে মন্দিরে যাও। মন্দিরের কাছে কোনো গাড়ি যেতে পারবে না। এই যে এখানে চাপছে সব, এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এমনি করে পার্কিং আছে। চাপছে, এখন উপর দিকে গাড়িটা চাপছে, পুরো পার্কিং। আমরাও নেমে যাচ্ছি। অত তাড়াতাড়ি নামতে পারবো না, থাকুক করবে। আর লিফটে কি হবে? ঠিক আছে, ওই যে চলে গেলে, যে পরে চাপছে এখানে। এখানে পুরো লাইন লেগে আছে, এইভাবে সব গাড়ি। আমরা পার্কিং এ গাড়ি রেখে এরপর মন্দিরে যাব। এই গাড়ি নিয়ে মন্দিরে যাওয়া নিয়ে ওইদিক থেকে রাস্তা আছে, আমাদের ঘুরিয়ে দিল। এখানে রেখে বাইরে থেকে টোটো ধরে মন্দিরে। রাস্তা না জানলে একটু প্রবলেম হয়, গুগল সবসময় এমন এমন জায়গায় ঢুকে দেয় যেখানে বড় গাড়ি নিয়ে যাওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। আজ আমরা বেশ খানিকটা ঘুরপাক খেলাম গাড়ি নিয়ে, কিন্তু পার্কিংটা খুব সুন্দর, খুব ভালো, খুব সিস্টেমেটিক করেছে পার্কিংটা। লিফট আছে হ্যাঁ ওসব। আচ্ছা বলছে এটা ফার্স্ট ফ্লোর, এখানে না বলছে লিফট ফার্স্ট ফ্লোর। তো চলে যাবি না, লিফটে চলে যাবো। চলো তাহলে আমরা এদিক দিয়ে নেমে পড়ি, সিঁড়ি দিয়ে সবাই। চলো এখন আমরা সবাই মিলে
হ্যাঁ এই যে সব নামছে আমরা। দেখো ও নামছে, আমরা সব নিচে। কোন দিকে যাচ্ছে? এই যে চলো ভাই। এই যে বাইরে বেরিয়ে এলাম, ওই দিক থেকে গাড়ি ঢুকছে, এদিক থেকে নামা। এইখানে গাড়িগুলো করেছে সিনিয়র সিটিজেন, যাদের বয়স হয়ে গেছে, তারপরে সিনিয়র সিটিজেন মানে তাই অবশ্যই। আবার আমার মনে হয় যদি পায়ে একটু কোনো অসুবিধা থাকে তাদেরও অনেক প্রোভাইড করবে। সিনিয়র সিটিজেনই করবো, এখন আপাতত সিনিয়র সিটিজেন করবে। হ্যাঁ দেখা যাক, আমরা বাইরে থেকে গিয়ে আমাদের অটো করতে হবে, এগুলো আমাদের হবে না। দেখো এটা পুরীর রাস্তা, চললাম এখন জগন্নাথ দর্শন। এরকম পুরো রাস্তা হলে পরে ভালো লাগে, চওড়া চওড়া বড় বড়। এই গলি রাস্তা হলে মুশকিল হয়। হ্যাঁ রাজপথ বলেই এত সুন্দর। বাবা জগন্নাথের কাছে নো গাড়ি ঘোড়া, অনলি পেডাল, সবাই সমান। জয় জগন্নাথ। এখন এখানে আমরা নেমে গেলাম, সবাইকে এখানেই নামিয়ে দিচ্ছে। এখান থেকে এখন বেশ অনেকটাই যেতে হবে। কত কিলোমিটার তাও এখান থেকে? কত কিলোমিটার? এটা এখান থেকে পরিক্রমা চালু। আচ্ছা এখানে কত কিলোমিটার হবে? হ্যাঁ 200 মিটার। আচ্ছা এখান থেকে বলছে 200 মিটার হবে। তো এখান থেকে হয়ে গেল পরিক্রমা, হাঁটা শুরু বলছে। এখান থেকে এগিয়ে যেতে হবে। চলো ঝুমপুরটি রোদ মাথায় চললাম জগন্নাথ। চলো এই ও এদিকে হাঁটা দিচ্ছে। দেখো এখান থেকে সব হাঁটাহাঁটি। টুপিগুলো নিয়ে, টুপিগুলো আনলাম না। এখানে হয়ে গেল সব হাঁটা। চলো চলো রেখে দেবো, সবাই যেখানে রাখতে রাখবো। মন্দির চত্বরটা দেখো সবাই, ওইদিকে নিয়ে নাও। ছোটি জুতো রাখবো ওখানে। ওই যে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি মন্দিরটা। ওই যে মন্দিরটা পতাকা উঠছে, ওই দেখো মন্দির। সেখানে এখান থেকে রিক্সা করলে করা যেতে পারতো। হাঁটি একটুখানি, হাঁটা এমনিও হয় না, ঠাকুরের স্থানে এসে একটু কষ্ট করি। হ্যাঁ রিক্সায় যাওয়া যাবে, রিক্সা। চলো পায়ে হেঁটে গেলে পায়ে হেঁটে যাও, রিক্সা করে হেঁটে যাও। চলো এই দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে এই যে লাইন, এই যে লাইন। আর মন্দিরটা হচ্ছে এটা পূর্ব দিক, ওইখানে একটা পতাকা উঠছে, ওইটা হচ্ছে মন্দির। এইখান থেকে লাইন, মানে অস্বাভাবিক এই রোদের মধ্যে দাঁড়িয়ে দর্শন। সকালবেলা আমরা আরেকবার জানছি, এখন যাচ্ছে এখান থেকে ফেরত, সকালে আবার কাল আসবো। সকাল সকাল একটু কম ভিড়টা থাকে, রোদটা উঠবে না। পুরী যাওয়ার রাজপথ, মেন রোড, পুরী মন্দির যাওয়ার। মন্দির চত্বরে আছি,
এখানে সব পরিক্রমা হচ্ছে, লাইন আছে সকালে, এদিকটাই নাড়ছে। বাপরে বাপ, একটু হলে ধাক্কা লেগে যাচ্ছে। ওই দিকটা, ওই যে ওটা পুরো ওই দিকটা মন্দির চত্বর চলছে, এদিকটা এখানে সকালবেলা এসে আমরা ভেতরে লাইনে দাঁড়াবো, যাবো। আমরা আবার সেই পুনরায় মুশিকা ভাবো, যে বাংলায় কথা আছে, সকালবেলায় এই মিত্র ক্যাফে থেকে এত হুজ্জুতি করে ব্রেকফাস্ট করে গেলাম, এত লেট, আবার এখন দুপুরের খাবার খেতে আমরা এখানে এসেছি। অ্যাকচুয়ালি এখানে না মেনুটা এত ভালো পড়ে গেলাম, তখন খুব ভালো ভালো মেনু আছে, তো ভাবলাম চলো একবার ট্রাই করি। তাই এখন সব আমরা হাসাহাসি করছি যে এত সকালবেলা আমাদের শাস্তি দিল, তারপর আবার আমরা এদের কাছে এসেছি, কিন্তু কি করা যাবে। এই যে চলে এসেছি মিত্র ক্যাফে, গিয়ে দেখি লাঞ্চটা কিরকম হয়। ব্রেকফাস্টটা খাবারগুলো ঠিকঠাকই ছিল, খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, কিন্তু প্রচণ্ড লেট। তবে এই তো এখানেও মিত্র ক্যাফেতেও লাইন মনে হচ্ছে, হ্যাঁ ওই দেখো এখানেও লাইন, তার মানে মনে হচ্ছে ভালো মেনু, ভালো খাবার দেবে। দেখা যাক। এই যে জামাইবাবু লেগে পড়েছে, লাইনে বসে পড়েছে। চলো এবার আমরা যাই। আমরা মিত্র ক্যাফেতে লাঞ্চ করতে এসেছি, খালি এখানে ভিড়টা দেখো, লাইনে লাগিয়েছিলাম, এবার আমাদের টেবিল খালি হলো, তো ডাকলে এখানে পাশে একটা টেবিল এখন খালি হলো, আর এইটা এই যে সব আসছে। এই ভিড়টা দেখো, লাইনে লেগে এখানে এন্ট্রি পাওয়া যায়। ভিড়টা দেখে মনে হচ্ছে যে তার মানে খাবারের স্ট্যান্ডার্ডটা ভালো হবে। আমরা প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম প্রায়। এবার এখানে চলছে, এই যে বসে আছে, এখানে বসে আছে। অন্ধকার আছে সব। আমরা এখন যা যা অর্ডার দিয়েছি লাঞ্চের জন্য, এটা চলে এলো চিতল পেটি, ভাত, ডাল, চাটনি, কি আছে এটা, কচু চিংড়ি ভাপা, আর এটা শুক্তো স্যালাড। এটাও কিন্তু এখানে মানে অর্ডার দিয়ে পেমেন্ট। এখন দুটো আইটেম বাকি আছে, ক্র্যাব আর ভেটকি, ওটা এলে পরে দেখাচ্ছে। এখন খুব খিদে পেয়েছে, তো আমরা এখন সবাই এটা স্টার্ট করি খাওয়া। চলো ভালো, সাইজটা ভালো দিয়েছে, চিতলেরও সাইজ ঠিক আছে, এটা রেটটাও একটু বেশি তো আছেই, কিন্তু কি আর করা যাবে, একটু টুরিস্ট প্লেসে সব জিনিসের রেট একটু বেশি থাকে, সেই হিসাবে। এবার আমরা নিই, এবার কেমন খেতে তার উপরেই ওটা ডিপেন্ড করবে, কি রেটটা আরও কত ভালো লাগবে। যদি খাবার ভালো হয় তো রেটটা তখন ম্যাটার করে না, তো এবার খাই তারপরে বুঝবো। পুরী সমুদ্র, এখন রাত 8:30। দেখুন শনিবার দিন কীরকম ভিড় হয় এখানে, উইকেন্ড কীরকম ভিড়।
একটু আগে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই যে কি অদ্ভুত দৃশ্য, সে না দেখলে ব্যাস, এটা ক্যামেরাতে এই জিনিসকে ক্যাপচার করা সম্ভব নয়। এই ওয়েদারে সমুদ্রের এই রূপ সামনে সাক্ষাৎ না দেখলে এই অনুভব করা সম্ভব নয়। দারুণ দারুণ, যেন মনে হচ্ছে যে ব্যাস